উৎকোচ, রচনা স্বর্ণব দত্ত। আমার বাল্যকালে একটি প্রিয় ব্যাট ছিল। শৈশবের সুদীর্ঘ সময়ে আমি অতিবাহিত করিয়াছিলাম তাহার সঙ্গেই। পুরাতন অজস্র স্মৃতি বিজড়িত ছিল সেই কাষ্ঠখণ্ডের সহিত। কত খেলায় জয়ী হইয়াছিলাম, কত খেলায় পরাজয় ঘটিয়াছিল। সর্বত্রই এক অনাবিল আনন্দ ব্যাপ্ত হইয়া থাকিত। অবিরাম ব্যবহারে ব্যাটটি মসৃণ হইয়া যায়, চিত্রপট উঠিয়া মুষ্টিবন্ধনী ছিঁড়িয়া গিয়াছিল। মাটির সহিত সংঘর্ষে ক্ষয়প্রাপ্ত হইতে হইতে তাহার দৈর্ঘ্য ক্ষুদ্র হইয়া গিয়াছিল। সখাগণ বলিয়াছিল, ইহার পরমায়ু শেষ হইয়াছে, এবার ইহাকে পরিবর্তন করো। আমিও ভাবিয়াছিলাম তাহাই করিব, কিন্তু ব্যাট পরিবর্তন করিতে গিয়া আমি নিজেই রূপান্তরিত হইয়া গেলাম। ক্রীড়াময় সেই শৈশব হারাইয়া গেল। কেবল অবশিষ্টাংশ হিসাবে রহিয়া গেল সেই ক্ষতবিক্ষত জরাজীর্ণ ব্যাটটি। বৎসরাধিক পূর্বেও তাহা আমার গৃহের এক নিভৃত কোণে পতিত ছিল। অতঃপর কি যে নিদারুণ ঘটিল, আর কোনোদিন আমি খুঁজিয়া পাইলাম না তাহাকে। হয়তো রন্ধনশালার হুতাসনে জ্বালানি হইয়া তাহার নশ্বর শরীরের অবসান ঘটিয়াছে, কিংবা অবহেলিতভাবে পড়িয়া রহিয়াছে কোনো এক পরিত্যক্ত আবর্জনা স্তূপে। আজ হয়তো সামাজিক বা আর্থিক মানদণ্ডে তাহার কোনো মূল্য অবশিষ্ট নাই। ক্ষয় হইতে হইতে হয়তো সে আপন অস্তিত্ব ও রূপ হারাইয়া ফেলিয়াছে। আজ আমি হয়তো তাহাকে সম্মুখে দেখিলেও আর চিনিতে পারিব না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সে আমাকে ঠিকই চিনিয়া লইবে। হয়তো আমার জরাজীর্ণ হস্ত স্পর্শ করিয়া সকাতরে বলিবে, চল আর একটিবার সীমানা পার। আমি আর পারিব না তাহা সেই আকুল আহ্বানে সাড়া দিতে, কারণ আমি নিজেকেই যে হারাইয়া ফেলিয়াছি। জীবন সংগ্রামের তপ্ত দাবানলে আমারও দহন ঘটিয়াছে, আমিও তিলে তিলে ক্ষয় হইয়া নিজস্বতা হারাইয়াছি।